সম্মানিত সুধী প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসলাম একদম চলন বিলের প্রাণকেন্দ্রে। এটা চলন বিলের প্রাণকেন্দ্র বলে, চাটমোড় ভাঙ্গুড়া ফরিদপুরের মাঝখানে। এটি কৃষকরা যে কষ্ট করে ফসল রোপণ করেছিল তারই ফলশ্রুতিতে আবহাওয়া এবার কৃষকদের অনুকূলে থাকায়, মানে আমাদের অনুকূলে থাকায় ফসল মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখন সবুজের সমারোহ ছেড়ে লাল বর্ণ ধারণ করেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি প্রায় ধানটা পাকার পথে চলে আসছে। এটি আর কিছুদিন পরেই ফসল ঘরে উঠাবে, কৃষক ফসল ঘরে উঠাবে, কৃষকের মুখে হাসি ফুটবে। আবহাওয়া যদি অনুকূল থাকে, সৃষ্টিকর্তা যদি চায় কৃষকের ভালোর দিকটা, তাহলে নিঃসন্দেহে তারা একটি ভালো কিছু সামনে ঘটতে যাচ্ছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দুটি ফসল, এই মাঠটাতে দুটি ফসল হয়। প্রথমত কার্তিক মাসে পানি চলে যাওয়ার পরে পলি পড়ে জমিতে। আগে আমি ছোটোবেলায় দেখেছি এই মাঠটাতে অনেক পলি পড়তো, আর বর্ষা মৌসুমে অনেক পানি হতো। এখন পানি বর্ষা মৌসুমে অতটা পানি হয় না। বিলের যে প্রকৃত রূপ সেটি ধীরে ধীরে এতে ব্লিন হতে চলছে। সামান্য পরিমাণ কিছু নিচু জমিতে পলি আসে, তবে সরিষা আবাদ করা হয়। সরিষা কাটার পরে কৃষকেরা এখানে প্রত্যেকটা জমিতে পানি দিয়ে ইরি রোপণ করেন। তো এইভাবেই কৃষকদের দুইটি ফসল। আগে আমি ছোটোবেলায় বা তারও আগে দেখেছি এই মাঠটাতে প্রচুর আমন ধান হতো। আমন ধান অর্থাৎ বর্ষার সময় পানি থইথই করতো, তার উপরে ধানটা ভাসতো। এখন সেই আমন ধান আর চোখে পড়ে না, ফসল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে বলা চলে। এই বিলে, এই প্রান্তিক বিলে যদি আমন ফসলটা না হয়, তাহলে আর কোথাও হয়তো আর 10 বছর পরে সেই আমন নামের ফসলটি আর আমরা শুনতে পাবো না। এখন দুইটি ফসল উৎপাদন হয় এই মাঠে। প্রচুর ধান হয় এটা বলা চলে। একটি ধানেরই জায়গা চলন বিল, অর্থাৎ চাটমোড় ভাঙ্গুড়া ফরিদপুরের একদম প্রাণকেন্দ্র, যেটা মেইন চলন বিল। বা আমাদের দেখেন আশেপাশে এই যে একটা হাইওয়ে রোড গেছে, অর্থাৎ হান্ডিল টু চাটমোড়ে হাইওয়ে রোড। আর এই পাশটায় চোখ চলে না, অনেক দূর। এটা শুধু ধান আর ধান। এই মাঠটা টোটাল ফসলটাই হচ্ছে ধান। ধান অবশ্য পাকার পথে চলে আসছে। আমি হয়তো আর কিছুদিনের মধ্যেই এখানে পরিপূর্ণভাবে ধান কাটা শুরু হবে, ধান কাটার মৌসুম শুরু হবে। তো তখন চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে এই বিলে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সুন্দরভাবে এই কষ্ট অর্জিত ফসল ঘরে ওঠাতে পারে, তারা যেন ন্যায্য দাম পায়। সবাই তাদের জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।